হে দেয়ার বিউটিফুল সোলস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আতরাঙ্গা ফ্যামিলি ব্লগস। চলো আজকে তোমাদের আমি একটা চিকেনের দারুণ সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি একটা কড়াইতে তেল গরম করে নিলাম, তারপরে আমি কয়েকটা আলু ভেজে নিলাম। এর মাঝখানে আমি কি করলাম, আদা রসুন পেস্ট করে নিলাম, আর করলাম কি ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট একটা বানিয়ে নিলাম। তো তোমরা চাইলে এই ধনেপাতার পরিমাণটা বাড়াতেও পারো, সেটা তোমাদের চয়েস অনুযায়ী। তো ফার্স্ট আমি দুটো পেস্ট করে রাখলাম যাতে আমার রান্নার শেষের দিকে সুবিধা হয়, তাই আমি পেস্ট দুটোকে বানিয়ে নিয়েছি। তো এরপরে আমি কি করব, এরপরে আমি একটা কড়াই নিলাম, কড়াইতে তেল গরম করে আবার সেখানে পেঁয়াজ ছেড়ে দিলাম। আমি পেঁয়াজগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে, হালকা একটু ভাজা হয়ে গেলে, তখন আমি সেখানে কি করলাম, যে আদা রসুন বাটাটা আমি দিয়েছিলাম, মানে বেটেছিলাম মিক্সিতে, সেটা আমি মিক্স করে দিলাম, দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। সাথে একটু নুন, একটু হলুদের পরিমাণটা একটু কম হলেই ভালো হয়, কারণ এখানে কালারটা আমরা গ্রিন চাই, সেই জন্য। তো বেশি হলুদ দিলে কালারটা অন্যরকম চলে আসবে। তো সাথে একটু চিনিও আমি মিক্স করে দিলাম, যাতে নুনের ব্যালেন্সটা থাকে। সাথে একটু লেবুর জিস্ট বের করে নিলাম। তোমরা সবাই জানো যে লেবুর জিস্টের সাদা অংশটা নিলে কিন্তু, সাদা অংশটা গ্রেট করলে কিন্তু ওটা একটা তিতভাব চলে আসতে পারে, তাই চেষ্টা করবে শুধু গ্রিন অংশটাই নিতে। তারপরে আমি ধুয়ে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলো কড়াইতে ছেড়ে দিলাম। সাথে আমার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। তার মাঝখানে আমি একটু টক দই ফেটিয়ে নিলাম। টক দই ফেটিয়ে নিয়ে তারপরে আমি কড়াইতে মাংসের ওপর দিয়ে দিলাম। তো টক দইটা এমনভাবে ফেটাতে হবে যাতে কোনো রকম লামস ওখানে না থাকে, সেটা একটু দেখে নিতে হবে। ভালো করে টক দইটা ফেটিয়ে নিতে পারো, ঠিক আছে। তারপরে আমি কি করলাম, তারপরে আমি বেটে রেখেছিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা, সেটা আমি দিয়ে দিলাম ওপর থেকে। তারপরে আমি লেবুর জিসটা যেটা বের করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই ছিল আজকের রেসিপি। তো আজকের যে রেসিপিটার নাম সেটা হচ্ছে ধনেপাতা কাঁচা লঙ্কা চিকেন। দারুণ সুস্বাদু দেখতেও হয়েছে এবং খেতেও হয়েছে। তোমরা চাইলে ঝোলটা একটু কমও করতে পারো। আমি অ্যাকচুয়ালি লাঞ্চের সাথে খাবো বলে সেই জন্য একটু ঝোলটা বানিয়েছিলাম। তোমরা যদি মানে ডিনারের সাথে খেতে চাও তাহলে তোমরা একটু ঝোলটা কমও করতে পারো। তো এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখতেই পাচ্ছ আমার চিকেনটা কত ভালো সফটি হয়েছে।